কি হয়েছে রে মা, কান্তাছোস কেন? বাবা, তোমার মেয়ের জামাই বাড়িতে ডাকাতি হয়েছে। জামাই বাড়িতে ডাকাতি হয়েছে? হ বাবা, আমার কষ্ট কি জানো? তুমি বাইতে থাকতে আমার স্বামীর বাড়ি ডাকাতি হয় কেমনে? হ তাই তো, কারো তো বড় সাহস যে আমার মায়ের শ্বশুর বাড়িতে ডাকাতি করে? তুই কোনো চিন্তা করিস না মা, মাল যেখানেই থাকুক, যেই ডাকাতি করুক, আমি সব তথ্য বাইর করব। বাবা, তোমার মেয়ের জামাই তোমাকে যেতে বলেছে। আমি কি করে যাব, আমার শরীরটা খুব খারাপ মা। তুই এক কাজ কর, একটা চিঠি লিখে জামাইকে আসতে বল, আমাকে যেন দেখে যায়। যা লেগে। বাবারে চালাকি মাইয়া বুঝতে না পারিয়া বাবার কথা মতন চিঠি দিলেন যে লিখিয়া। চিঠি পাইয়া সব তালুকদার ভাবতে লাগলো হায়, শ্বশুর আমার বড়ই কাতর লেখছে জমেলায়। আমি শ্বশুরটারে আসি গো দেখি, নইলে কি বলবে আমায় লোকে গো, শ্বশুরটারে আসি গো দেখি। গোসল করে আইসা মেয়ে বাবাকে জানায়, ডাকাতি করে আনছো শাড়ি দাও না গো আমায়। কথা শুনে বাবা তখন খুশি যে হইয়া, বলে একটা কেন 10টা পরো হাউস করিয়া। আমার সবকিছু যে শুধুই তোমার, তুমি সারা কে আছে আর আমার গো, সবকিছু যে শুধুই তোমার। শাড়ির কাছে যাইয়া মাইয়া হাতিয়াইয়া নিল, সুন্দর কইরা পইরা শাড়ি ঝাড়ু হাতে নিল। সারাই ওঠান ঝাড়ু দিয়া বাহির বাড়ি যায়, স্বামী তাহার আসিতেছে দূরে দেখা যায়। বসে হাতের ঝাড়ু দিল গো ফেলে, স্বামী লজ্জা পাবে ঝাড়ু দেখিলে গো, হাতের ঝাড়ু দিল গো ফেলে। আস্তে আস্তে সবুর আইসা ওঠানে দাঁড়ায়, জমেলাকে দেখা সে খুশি হইয়া যায়। তার দিকে তাকাইয়া সবুর বলিতে লাগিল, এই শাড়িটা কোথায় পাইছো তাই আমারে বলো। দিদি এইটাই আমার তাঁতের গো শাড়ি, আরে বলো তুমি তাড়াতাড়ি গো, এইটাই আমার তাঁতের গো শাড়ি। তুমি এই শাড়িটার কথা বলছো কেন? শাড়িটা কি তোমার খুব পছন্দ হয়েছে? পছন্দ অপছন্দের ব্যাপার নয় জমেলা, আমি জানতে চাচ্ছি শাড়িটা তুমি কোথায় পেয়েছো? কোথায় পেয়েছি মানে? গতকাল হাট থেকে বাবা কিনে দিয়েছে। জমেলা, তুমি বুঝতে পারছো না, এটা আমার তাঁতের শাড়ি, আর এটা এখানে পাওয়ার কথা নয়। জমেলা, তুমি আমার স্ত্রী, আমার যা কিছু আছে সবই তো তোমার। দেখো, তুমি যদি বাড়ি থেকে একটা শাড়ি আমাকে না বলে এনে থাকো কোনো সমস্যা নেই, তোমার ভালো লাগলে একটা কেন 10টা শাড়ি আনতে পারো, কিন্তু সত্যি কথাটা বলো। স্বামী, আমি তো সত্যি কথাই বলছি, এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে। জমেলা, তুমি আবার মিথ্যা বলছো, এটা আমার কোম্পানির শাড়ি, আর এই ডিজাইনের শাড়ি আমি এখনো বাজারে ছাড়িনি। বিশ্বাস না হলে দেখো, এই এই যে এই যে হ্যাঁ দেখো, আমার নামে সিল মারা আছে। না 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 না, আমি কিছুই মনে করিনি, তোমার ভালো লেগেছে তাই এনেছো। মন খারাপ করো না প্লিজ, চলো ঘরে চলো। কান্দিতে কান্দিতে মাইয়া ভেতর বাড়ি গেল,
কাপড়েরও কথা মায়ের কাছেতে বলিল, শোনো শোনো প্রাণের মাগো তোমার দেখইয়া বাপ হইয়া দিল আমার সর্বনাশ করিয়া। বাবা সুখের ঘর ভাঙ্গিয়া রে দিল, আমার কপালের শুকাই রানিল গো, সুখের ঘর ভাঙ্গিয়া রে দিল। কথা শুনে মায়ে তখন গোসা গেল হইয়া, দৌড়াইয়া স্বামীর কাছে গেল সে চলিয়া। বারান্দাতে স্বামী তাহার রইয়াছে বসিয়া, রাগে রাগে বলতে লাগলো স্বামীর কাছে যাইয়া, ডাকাতি করলাম মাহিয়ার গো বাড়ি। আরে আমি তোমায় জন্ম ধরি গো, ডাকাতি করলাম মাহিয়ার গো বাড়ি। কথা শুনে ডাকাত তখন মুখ ধরলো চাপাইয়া, আশেপাশের প্রতিবেশী যাবে যে জানিয়া। বিবি বলে ও গো স্বামী তোমারে জানাই, নিজের নামের সিল দেখেছে আসিয়া জামাই। কাপড়ে আছে সিল গো মারা, আমার স্বামী তুমি পড়ছো ধরা গো, কাপড়ে আছে সিল গো মারা। খালেক, মালিক, এদিকে আয়। জি আব্বা। শোন, জামাই জেনে গেছে আমরা তার বাড়িতে ডাকাতি করেছি, আর সে যদি একবার থানায় ফোন করে জানায় তাহলে আমাদের 14 গোষ্ঠী জেল খাটতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিছি ওই জামাইরে টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব। শোন, জামাইকে পাহারা দে, ও যেন পালাতে না পারে। যা। আর তুমি শুনো, তুমি কিংবা জমেলা যদি জামাইয়ের কাছে একবার গেছো তাহলে তোমাদের দুজনকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। যাও যাও।